বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার সময়টা যাচ্ছে, এটা কেমন যাচ্ছে সময়টা? অন্তর্বর্তীকালীন সরকার এখন একটা খুব চাপের মুখে রয়েছে, যা কিনা দেখা যাচ্ছে আমরা বিগত এই 1 মাসে ফেস করতেছি একের পর এক আন্দোলন, দফা, এর এই দাবি, এর ওই দাবি। এই দাবিগুলোকে সামনে প্রেক্ষাপটে আপনার অন্তর্বর্তীকালীন সরকার এটাকে নিয়েই খুব চাপের মুখে আছে। তবে কিছুটা দিন সময় পেলেই তারা দেশটাকে নতুন করে গঠন করতে পারবে। আচ্ছা, এই সামনে কতদিন পরে আপনি নির্বাচন কামনা করছেন? আমি নির্বাচন কামনা করছি আসলে দেশটাকে পুনর্গঠন করতে যতটুকু সময় লাগে, এতে 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 2.5 বছর। তবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যত তাড়াতাড়ি সরকার প্রধান থাকবে তখন দেশটাকে স্থিতিশীল অবস্থায় বিরাজ করবে। ভারতকে যে ইলিশ দেওয়া হচ্ছে, এর আগে আপনার উপদেষ্টারা বলল যে ইলিশ আর যাবে না, কিন্তু আবার ভারতকে ইলিশ দেওয়া হচ্ছে। এই ব্যাপার নিয়ে একটু মন্তব্য। আসলে বাংলাদেশের লোকদের খাওয়ানোর পর যদি চাহিদা শক্তি বেশি থাকে, রপ্তানি করা যায়, সেই ক্ষেত্রেই বাংলাদেশ রপ্তানি করার সুযোগ পাবে। কিন্তু আমাদের দেশের চাহিদা পূরণ না করে তো অন্য দেশে রপ্তানি করার মতো বাধ্যতামূলক আসে না। দেশ ধরেন চলতেছে ক্ষণিকের উপর, মানে কখন কে কোন দিক কি করতেছে এটা তো বোঝা বড় দায় এখন, বুঝেননি? এখন ধরেন জনগণ এখন কাক কোন ভাগে কোন রায় দিবে কি করবে সে জনগণই ভালো বুঝে। নির্বাচন কতদিন পরে দরকার মনে করছেন? নির্বাচন ধরেন আরো যাই বছর 2 যাক, জনগণ আরো বুঝুক, তারপর নির্বাচন আসুক। নির্বাচন এখন তো হবেই না, কি করে হয়? নির্বাচন এখন দিলে কি করে হবে কি করে? দ্বন্দ্ব যে চলতেছে, এগুলাকে শান্ত দৃষ্টিতে হবে।